হাই, গুড মর্নিং। আমার মর্নিংটা এখন শুরু হয়নি, একটু আগে শুরু হয়েছিল। সেই ক্লিপটা এখন কোথায় যে হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না। এখন হচ্ছে দেখো, আমি ওরা একটু আঁকতে বসেছে, আমি ওদিকে ভাতটা বসিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে, আর ওরা আঁকছে, আর ওই মাংসটা ম্যারিনেট করা। আজ তো টিচার্স ডে ছিল, তাই জন্যে একটু আয়োজন। দেখো ওরা এঁকে আবার কিছু দেখাচ্ছে তোমাদেরকে, কি যে এঁকেছে হাতি ঘোড়া তার নেই ঠিক। ঠিক আছে, চলো। আমার না শুধু ঘরটা মোছা হয়েছে, আমার এখনও ডাইনিংটা মোছা হয়নি। আর আজকে আকাশটা দেখছো, খুব 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 সুন্দর, প্রচুর সুন্দর, সারাক্ষণ রোদ্দুর ছিল। আর এখন দেখো আমার এদিকে ভেজ ডালটা হচ্ছে, আর ওরা না ওদিকে একটুখানি আঁকছিল, তখন বললাম ওই এখন কী করছে, চলো দিকে আসি। দেখেছো, ওদের স্নান হয়ে গেছে, ওই নিয়ে যেটাই ওরা দেখতে পাবে হাতের সামনে ওরা সেটাই নিয়ে নাড়াঘাটা করতে থাকবে। বিছানাটা ঘেঁটে ফেলেছে, দেখেছো? আমি আবার পরিষ্কার করে দেবো। আর এদিকে দেখো আমার রান্না অনেকটা এগিয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো কাঁকরোল ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, এদিকে চাটনি, এদিকে ভেজ ডালটা, আর ওইদিকে আমি একটু পকোড়া করেছিলাম সেটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিকেন কষা, আর একটু পাঁপড় ভাজবো শুধু। আর এই দেখো এই শাড়িটা, এইটা আমার পুজোর মাকে আমি আমার তরফ থেকে দেবো, তাই এসেছে, ওটা খুব সুন্দর এসেছে। আর এখন দেখো 2টো বাজে, ওরা খাবার জন্য বসেও পড়েছে। আমি ঘরে গেছিলাম আর আমার স্টুডেন্ট এসেও গেছে। আর রান্নাঘরটা দেখেছো এখনো পরিষ্কার করা হয়নি। আর চলো কী কী হয়েছে তোমাদের দিকে দেখো। আছে প্রথমে স্যালাড, তারপরে ভাত, এদিকে আছে আলু আর ফুলকপির পকোড়া, এদিকে চাটনি পাঁপড়, এদিকে তো ভাজাগুলো দেখালামই, এদিকে ভেজ ডাল, আর হচ্ছে চিকেন। তো চলো আমি আগে ওদের খেতে দিয়ে দিই, তারপর আমি পরিষ্কার করে সমস্ত কিছু, তারপর স্নান করে তোমার দাদাভাই এসে গেলে একসঙ্গে খেয়ে নেবো। আজকে আবার ওদের নতুন জায়গায় চেস ক্লাস আছে, সেখানে ক্লাস করতে যাবে। এই প্রথম, নতুন জায়গাটা নতুন, স্যারটা নয়, স্যারটা পুরনো। তাই চলো পরে দেখা করছি। আর দেখো এখন দেখতে পাচ্ছ, এখন আমরা চেস ক্লাসে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা চলেছি চেস ক্লাসের দিকে। তো চলো চলে যাই। তারপরে কথা হচ্ছে, আর জানো তো এই চেস ক্লাসটা মানে ওনার বাড়ি খুঁজতে আমাদের এত সময় লেগেছিল না, কি বলবো। আর এখানে দেখো এটা এখন খেলতে বসেছে। আর এই দেখো আমরা ওনাদের বাড়ি, আর বেশি দেখালাম না ওনাদের বাড়ি, অপর লোকের বাড়ি দেখালে কোথায় কী করবো, তাই জন্য আর বেশি দেখালাম না, ওদেরকেই ফোকাস করলাম। আর ওরা দেখো খেলছে, স্যার গেছে একটু জল আনতে, আর ওই গিফটটা আমরা স্যারকে দিয়েছিলাম। আর চলো এখন ছুটি হয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়ি। আর চারিদিকে এত প্যান্ডেল না, মানে পুরো পুজো পুজো মুড এসে গেছে, বাইরে বেরোলেই যেন পুরো পুজো পুজো পুজো। তো চলো বাড়ি ফিরে যাই। অলরেডি এখন 7:30 পেরিয়ে গেছে, মোটামুটি বাড়ি ফিরতে আমাদের 8:30টার কাছাকাছি কম করে হবে। আর দেখো এখন বাড়ি চলে এসেছি, তোমাদের দাদাভাই গাড়ি তুলছে। চলো, আর এদের দেখো, দেখেছো? আর বাড়ি এসেই দেখছি দেখো আমাদের ঘর একজন দখল করে নিয়েছে। ওই দেখো ঘরে হই হট্টগোল শুরু করে রেখেছে। আর বাইরে থেকে এসে না প্রথম কাজ কোনটা হয় বলো তো, ফ্যান চালানো। আলো যদি অফ থাকেও
এই গরমকালে ইচ্ছা হয় আগে ফ্যানটা চালাই, তারপর আলোর চিন্তা। বুঝেছো? কিছু বলছে তোমাদের, বলি কত অসুবিধা নেই। তো কার পুজোর মার্কেটিং কতদূর হলো আমাকে একটু জানিও, আমার এখনও কিচ্ছু হয়নি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই রাত্রিবেলা বসেছিল, এইবারে তার মেয়েদের আবদার হচ্ছে পাপা এঁকে দিতে হবে। এবার কী আঁকবে? কি না, দুর্গা ঠাকুর। এইবার দেখো, সত্যি কথা বলতে আমি পারি না, আমার কাছে যেটাই দেখি আমার চোখে সেটাই সুন্দর লাগে, আমারও তাই ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই ড্রয়িংয়ের ভিডিওটা যে দেখে আমাকে জানিও, শর্টসটা। তো চলো আজকে এত দূরই, আর দিলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই ঢুকছে কেন বলো, একটা পুতুল আছে বলে ওখানে পড়ে গেছিলো পুতুলটা, তাই জন্য ঢুকছে। চলো আজকে এত দূরে, টাটা আর গুড নাইট।